যারা প্রবাসে থাকে অথবা যারা পরিবার থেকে দূরে থাকে শুধু তারাই জানে এই রোজার মাসে একা একা ইফতার করা অথবা সেহেরি করা কতটা কষ্টের। তারপরেও জীবন তার থেমে থাকে না, সবার জীবনই জীবনের মতো চলে, কিন্তু ওই যে কষ্ট বা খারাপ লাগা এটা কিন্তু থেকেই যায়। আমার তো মা নেই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দেবরগুলা সবগুলাই দূরে, কেউ দেশের বাইরে কেউ দেশে থেকে দূরে। যাই হোক, এভাবেই তো জীবনটাকে চালাতে হবে, কিছু তো করার থাকে না। আর আজকে আপনাদের ভাইয়া সেহরিতে এত এত কিছু রান্না থাকার পরেও আমাকে শুটকি রান্না করে খাওয়াবে, তার স্পেশাল শুটকি। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে বল। হ্যালো এভরিওয়ান, ইটস মি ছোয়া ইকবাল। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, এবং আমিও ভালো আছি। সবাইকে বলছি আসসালামু আলাইকুম, রমাদান মোবারক সবাইকে। আজকে এটা হচ্ছে দ্বিতীয় রোজার ব্লগ। আসলে আজকে আমি সকাল সকাল উঠে গিয়েছি। এখন আমি বললাম না তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে যাই, গত ব্লগেই তো বলেছি, আর তাড়াতাড়ি উঠে যাই। আজকে আমি 10টায় উঠে গিয়েছি। উঠে আমি আর আমার ভাবি সব কাজ শুরু করে দিছি। আসলে আমার পরিবারের মানে শ্বশুর বাড়ির সবাই দেশের বাইরে থাকে, আর আমার শাশুড়ি আর ছোট দেবরটা দেশে থাকে। ছোট দেবরও কয়দিন পর চলে যাবে। আমি আর আমার হাজবেন্ড মোস্টলি টাইম একাই হচ্ছে ঢাকাতে থাকা হয় কাজের সূত্রে। তো এই রমজান মাসটাতে একা একা ইফতার করা সেহরি করা খুবই কষ্টের। এই জন্য প্রতি রমজানে আমি চেষ্টা করি আমার ভাই এবং ভাইয়ের বউ আমার কাছে মানে 15টা রোজা অন্তত রাখতে, কারণ আমার না ভাল লাগে না। আমি তো কাজ করি, মানে আমার বিজনেসের কাজ, তারপরেও না ইফতারের সময় যখন আপনাদের ভাইয়া অফিসে থাকে একা একা ইফতার করি, আমার খুব খারাপ লাগে। এই জন্য আমি ওদেরকে এবারও মানে নিয়ে আসছি একদম প্রথম রোজার আগের দিনই। আলহামদুলিল্লাহ, এখানে আমি নতুন বেডশিট চেঞ্জ করছি। রোজার মধ্যে আমি চেষ্টা করি প্রতি 2 দিন পর পরই বেডশিট চেঞ্জ করার, অথবা একদম বেশি হলে 3 দিন, কারণ আমি বিছানাতে বসে কোরআন শরীফ ম্যাক্সিমাম টাইম পড়া হয়। কারণ হচ্ছে নিচে আমার মানে বেডরুমটা তো অত একটা জায়গা নেই, আমার মেয়ে খেলাধুলা করে, সো দেখা যায় যদি পাটা লেগে যায়, এই জন্য আমি বেশিরভাগ সময় খাটে বসেই পড়ি। আর এই রুমটা হচ্ছে আমার ভাই ভাবি থাকে, তো এই রুমটাও ও গুছাচ্ছিল। ও বলতেছিল এই রুমটা আমি দিনে যে কতবার গুছাই, কারণ আমার মানে ভাতিজা আর আমার মেয়ে নোংরা করে ফেলে। আসলে বাচ্চাদের তো এটাই কাজ। আজকে হয়তো বা আমার ভয়েস শুনে একটুই লাগবে, কারণ আমার অনেকটা শরীর খারাপ। সবাই দোয়া করেন যেন সুস্থ হতে পারি তাড়াতাড়ি। ওরম মেজর কোনো সমস্যা না, বাট আমার অনেক ঠান্ডা লেগেছে আর শরীর ব্যথা, জ্বর অনেক। এখানে আমি আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আসলে বেডরুম পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। আর এখানে আমার ভাবিকে দিছিলাম মাছ ভাজতে, একদম কড়া ভাজা করে ফেলছে। আর এখানে বুয়া আপা আসছে, আপাকে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছি, কারণ রোজার মধ্যে কিন্তু অনেক পেঁয়াজ লাগে। যদিও আমি ইফতার বাসায় বানাই না, তারপরেও কেন যেন অনেক পেঁয়াজ লাগে। আর এখানে তো তারা আর রোজা না, 2 ভাই বোন, তারা খাচ্ছিল, আমার ভাবি খাওয়াই দিচ্ছে। আমার ভাবি ওদেরকে গোসল করায় তারপর হচ্ছে খাওয়াই দিচ্ছে। আর আমি এখানে রান্না বান্না মানে কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ইফতারের সময়ের মানে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে আমি সব রেডি করে ফেলি। একদম সেহরির খাবারটাও আজকে রেডি করে ফেলব, কারণ সন্ধ্যার পর রান্না করতে গেলে না মানে তারাবি নামাজটা শান্তি মতো পড়া যায় না, টায়ার্ড লাগে, যেহেতু সারাদিন রোজা রাখি। এই জন্য হচ্ছে আমি আজকে তাড়াতাড়ি সেহরি রান্নাটাও ইফতারেরটার সাথে একদম কমপ্লিট করে ফেলতেছি। আর হ্যাঁ, আপনারা অনেকেই আমাকে না জিজ্ঞেস করেন যে আপু তুমি কিভাবে তোমার ওয়েটটা মেনটেন করতেছো। আমি কিন্তু এখনো ওষুধ আর জুস কন্টিনিউ করতেছি। সামনে যেহেতু রোজা, মানে রোজা বলতে সামনে হচ্ছে ঈদ, এখন তো রোজা চলতেছে, সো ঈদের সুন্দর সুন্দর জামা পরার জন্য আমি আমার আরো হচ্ছে 4-5 কেজি ওয়েট কমাবো, কারণ আমার আবার 4 কেজি ওয়েট বেড়ে গেছে। ওই যে আমি হচ্ছে একদম মানে খেয়েছি ইচ্ছা মতো গ্রামে যে, এবং এই রোজার 2-3 দিনও, এই জন্য আমি ওষুধটা খাচ্ছি। আর এই ওষুধ আর জুসে কিন্তু এখন আমাদের অফার চলতেছে, সেটা কিন্তু আমাদের পেজে পাবেন, স্কিন কেয়ার বাই ছোঁয়া। যাই হোক, এখানে আমি বুটটাও হচ্ছে বাগার দিয়ে নিচ্ছিলাম। আসলে আমার বাসায় প্রতি রমজানে কোনো কিছু বানায় না বানাই 1 কড়াই বুট প্রতিদিন রান্না করে আমার হাজব্যান্ডের জন্য। ও হচ্ছে বুট, বাসার বুটটাই সবসময় হচ্ছে মজা করে খায়। এখানে আমার সেহরির রান্নাও ডান আলহামদুলিল্লাহ। আসলে সেহরির রান্না যখন মানে রেডি হয় অনেক খুশি লাগার। এখানে ইয়াসার বাবা নামাজটা আদায় করে নিচ্ছিল। ইয়াসা আমি নামাজ পড়ি, ওর বাবা পড়ুক, যেই পড়ুক তার সাথে ওই রকম নামাজ পড়ার চেষ্টা করি। এখানে আমি শরবতটা নামিয়ে আগে রেডি করে ফেলতেছি। আমি কি করি জানো, সকালে হচ্ছে চিনি, কলের ভুসি, আরও কয়েকটা কি যেন আছে, তোকমা দানা মেবি, ওগুলো দিয়ে আমি ডিপে রেখে দিই। পরে হচ্ছে একটু পরপর লাড়া দিই, আর সন্ধ্যার আগে নামিয়ে
একটু লাড়াচাড়া দিয়ে নিই, তাহলে শরবত এত ঠান্ডা থাকে আর এত মজা থাকে, খেতে খুব ভালো লাগে। আর এটাই হচ্ছে উনি দুষ্ট হয়ে গেছে, সে অনেক দুষ্ট হয়েছে ভাই, তার কথা আমি নাই বলি ব্লগে। আর দেখো তেলাপোকা কিভাবে দৌড়াইতেছে, মানে তেলাপোকার কোনো বাবা মা নাই আসলে। ঢাকা শহর এমন একটা জায়গা যেখানে ভাড়া বাড়িগুলোতে বিশেষ করে তেলাপোকা থাকবে, ইঁদুর থাকবে, মানে একটা না একটা কিছু থাকবে। কেউ বলতে পারবে না যে আমার বাসায় এটা নাই ওটা নেই, তেলাপোকা থাকবেই। যাও এত ওষুধ দিই তাও থাকে। যাই হোক, আমি কিন্তু আমার বাসার ইফতারটা আমি রেডি করি প্রতিদিন, মানে মুড়িটা আমি মাখি। এখানে আমি তোমাদের ভাইয়া, আমার ভাবি, আমরা সবাই ইফতার করতে বসছি একসাথে। আর দেখো মানে ও যে বললাম না কি দুষ্ট হয়েছে, ওকে ধরাই যায় না, ওকে ধরলেও। আর আমার ভাবি দেখো কি করতেছে, শরবত ঢালতেছে, শরবত আবার ফেলেও দিতেছে, যে কারণে আমি হচ্ছে জগের মধ্যে করি তাও ফেলে দিচ্ছে। আর এই আইসক্রিমটা ছিল আমার জীবনের কাল। আমার জামাইয়ের কাছে কত ব্লগে দেখছিল আইসক্রিমের জন্য আমি একটু রাগ করছি, সে হচ্ছে জিম থেকে আজকে আসার সময় আইসক্রিম নিয়ে আসছে। বাট এটা খাওয়ার পর আমার এই যে ভয়েস দিচ্ছি খুব কষ্ট হচ্ছে, গলা ব্যথা, জ্বর, ইভেন শরীর ব্যথা। ওই দিন দেখলেই তো ব্লগে তোমাদের ভাই আমার সাথে রাগ করতেছিল কেন খাবা আইসক্রিম, বাট আমি যে রাগে একটু রাগ করতেছিলাম যে তোমার কি আমি খাবই, তারপরেও এনে দিছে আমি খাইছি। আর এখন আমার 12টা বেজে গেছে। আমার হচ্ছে একটু এজমার প্রবলেম আছে, আমি ঠান্ডা কোনো কিছু অতিরিক্ত খেতে পারি না। এমনিতেই তো রোজার মধ্যে আমি শরবত খাচ্ছি ঠান্ডা ঠান্ডা, সো সব কিছু মিলে আমার জ্বর চলে আসছে। আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়ার রাতে সেহরির আগে এখন প্রায় 11:30টার মতো বাজে, এই আলুগুলো কিনে আনছে বাজার থেকে, এগুলো দিয়ে আমাকে শুটকি রান্না করে খাওয়াবে। মানে সেহরিতে তারা আমাকে শুটকি রান্না করে খাওয়াতে হবে। এই শুটকিটা হলে আমি অনেকগুলো ভাত খেতে পারি। সে কালকে দেখছে যে আমি অল্প একটু ভাত খেয়ে রোজা রেখে, আমি বলছি আমার শুটকি হলে অনেক ভালো হয়। তারপর সে নিজে আলু কিনে এনে, প্রতিবারই সে বিয়ের পর থেকে আজকে 4.5 বছর আমাদের একসাথে থাকা, সো বিয়ের পর থেকে মানে ওর সাথে যখন থেকে থাকি তখন থেকে ওই শুটকিটা আমাকে নিজের হাতে রান্না করে খাওয়ায়। মানে আমি রোজার মাসে বা এমনিতেও, তোমরা কিন্তু এটার ব্লগ আরও আগে দেখছো। যাই হোক, ও রান্না টান্না করে ও সেহরি খেয়ে ঘুমিয়ে গেছে। ঘুমায়নি আসলে, সে হচ্ছে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিল আর আমি এখানে কোরআন শরীফ পড়তেছিলাম। পড়া শেষ এখন। এখন হচ্ছে আমরা হচ্ছে সেহরি খাবো, আমি আর আমার ভাবি। আমি এখানে বসে পড়ছি আমার ভাবির আগেই, আর আমি বারবার দেখতেছিলাম ক্যামেরাটা ঠিক আছে কি না। যাই হোক, আমার নিজের ক্যামেরা সেটিং দেখে নিজেরই হাসি পাচ্ছিল। আর এখানে আমি অজু করাই ছিলাম। আর আমার এই যে সেহরির সময় বা ইফতারের সময় একা একা এত বোরিং লাগে, বাসায় কেউ থাকলে শান্তি লাগে। আমার ভাবি হচ্ছে ঘুমাচ্ছে, ওকে আমি ডাকছি, ও আসতেছে। আমার ভাতিজা উঠে গেছে, ওকে ঘুম পাড়ায় আবার আসবে। আমি আর আমার ভাবি একসাথে মোস্টলি টাইম এখন সেহরি করি, আসলে সবাই একসাথেই করা হয়। আজকে কেন যেন আমরা দুজনেই করতেছি, কারণ তোমাদের ভাই আগেই খেয়ে ঘুমায় গেছে। আর আমি এই যে প্লেটে যতটুকু ভাত দেখতেছো, এতটুকু ভাত খেয়ে আমি আজকে রোজা রাখবো। কারণ ওই যে বললাম, আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছিল না। আর আইসক্রিমটা খাওয়ার পর থেকে আমার শরীর একটু খারাপ হচ্ছিল, এটা আমি বুঝতে পারছিলাম। বাট মানে এতটা খারাপ হয়ে যাবে, দেখো আমার কথাও জড়ায় যাচ্ছে, এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারি না। যাই হোক, এখন একসাথে হচ্ছে আমরা সেহরিটা করে নিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কপালে যা রেখেছিল তা দিয়েই খাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাছ ভুনা ছিল, ভাজি ছিল, তারপর ডাল ডাল ছিল, মেবি ডাল ছিল, তারপর শুটকি ভুনা ছিল। দেখো আমি কি দিয়ে খাইছি, কালকে খেয়েছি আজকে ভুলে গেছে। তারপর সেহরি খাইতে খেতে আমার দেবর কল দিছে, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমরা সবাই একসাথে কথা বলতেছিলাম ভিডিও কলে। এভাবেই আমরা ইফতার সেহরি একসাথেই করি। আসলে প্রবাস জীবন খুবই কষ্টের। আমার মাঝে মাঝে মনে হয় আমি নিজেও প্রবাসেই আছি, কারণ সবার সাথে ইফতার করতে পারি না, সেহরি করতে পারি না, ভালো সময়গুলো কাটাতে পারি না। তারপর সেহরি করে নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম।